তো এই মুহূর্তে আমরা এখন আছি বান্দরবনের বাজেট ফ্রেন্ডলি একটি ঢাকা আরামবাগ বাস স্টেশন থেকে রাতের 11টা 15 মিনিটে আমরা বাসে উঠি। তো বাসে ওঠার পর আমরা সকাল 7টায় বান্দরবন শহরে এসে পৌঁছেছি আমরা। তো সকালে হালকা নাস্তা করে আমরা রিসোর্টে চলে আসি। তো রিসোর্টে চলে আসার পর রিসোর্টটা দেখতে খুবই ছিমছাম এবং গুছানো, খুব সুন্দর এবং মনোরম একটা পরিবেশ। তো রিসোর্টের চেক ইন টাইম এবং চেক আউট টাইম হচ্ছে 11টা এবং চেক ইন টাইম হচ্ছে 12টা। তো আমরা সময় অনেকটা আগেই পৌঁছে গেছি, তাই আমাদের রুমটা এখন আমরা পাইনি। রুমে গেস্ট আছে, তো আমরা এর জন্য অনেকক্ষণ অপেক্ষা করছি লবিতে বসে। তো রুমে যেতে দেরি হয়, আমরা সবাই রিসোর্টের রেস্টুরেন্টে বসেই কিছু জুস খেলাম। পেঁপের জুস অর্ডার করেছিলাম। তো লাবিব আর রিয়ানা ওরা আবার আলাদা আলাদা জুস নিল। তো লাবিব নিল স্ট্রবেরি জুস এবং রিয়ানা নিল চকলেট জুস। তো আমাদের কটেজটা পাহাড়ের উপরে হওয়ায় আমরা সিঁড়ি বেয়ে কটেজে যাচ্ছি। এক রাতের জন্য আপনাদের কত টাকা পে করতে হবে এবং কি কি সুবিধা পাবেন সবকিছুই ডিটেলস আমি আপনাদের জানিয়ে দেব এই ব্লগে। তো আপনারা সবাই ব্লগটি শেষ পর্যন্ত আমাদের যে কটেজ আমরা নিয়েছি, তো এই কটেজের পার নাইট আমাদের কস্টিং করেছে, মানে ভাড়া আপনার 8,000 টাকা করে। তো আপনারা যদি এই রিসোর্টটা নিতে চান, তো ভিডিওর নিচে রিসোর্টের নাম এবং নাম্বার নিচে দেওয়া হবে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আপনারা যদি অর্ডার করতে চান কিংবা বুকিং করতে চান, ওই নাম্বারে বুকিং করতে পারেন। আর এই রিসোর্টের পরিবেশটা খুবই সুন্দর, সিমসাম, একেবারে নিরিবিলি। আপনারা খুবই সেফলিভাবে থাকতে পারবেন। এটার ভিতরে মানে কোনো ঝামেলা নেই, খুবই ঠান্ডা পরিবেশ একটা। তবে সবচেয়ে বড় কথা, এখানে এদের সার্ভিস খুব ভালো, এদের ব্যবহার খুব ভালো। আবার রেস্টুরেন্টে ওদের ব্যবহার খুবই ভালো। তো এই হলো আমাদের রুম। তো আমরা যেহেতু 4 জন আসছি, তো আমাদের জন্য 2টা বেড এখানে দেওয়া আছে। আপনারা সিঙ্গেল আসলে সিঙ্গেল বেডও পাবেন এবং কাপলদের জন্য কাপল বেড আছে। দেখে আমাদের রুমের সাথে কি আছে, এখানে একটা জানালা আছে। তবে অবশ্য জানালা থেকে কিছু দেখা যায় না, খালি কিছুই নেই। এই পাশটায় এখানে কাপড় রাখার জন্য হ্যাঙ্গার দেওয়া আছে, জানালা দেওয়া আছে। এখানে ড্রয়ার আছে, নিচে স্পেস আছে। এখানে বসার একটা জায়গা আছে সুন্দর, 2টা চেয়ার, একটা সেন্টার টেবিল। এখানে বসে বিকেলে চা নাস্তা খাওয়া যাবে রেস্টুরেন্ট থেকে অর্ডার করে। আর আছে সবচেয়ে মোস্ট ভিউ একটা জিনিস, এটা হলো আমাদের বেলকনিটা। দেখেন কি সুন্দর একটা ভিউ এখানে। এই বেলকনি থেকে অনেকটাই মানে বেশ অনেকটা অংশই কটেজ দেখা যায় এখান থেকে।
ভেনাস রেস্টুরেন্ট রেস্টুরেন্টের। তো ভেনাস অ্যান্ড রিসোর্ট এটা আমার যতটুকু ধারণা এটা মোটামুটি বেশ অনেক বড়। এই হচ্ছে ওয়াশরুম, মোটামুটি ভালোই। ওয়াশরুমের ফিটিংসগুলো অনেকটাই আধুনিক। কমপ্লিমেন্টারি টয়লেট্রিজ, সাবান, শ্যাম্পু, লোশন, জেল, চিরুনি এবং ব্রাশ, এই জিনিসগুলো তারা দিয়েছে আমাদের। তো মোটামুটি ভালোই লাগছে। তো এখানে আছে আমাদের কমপ্লিমেন্টারি হট কেটলি আছে, টিস্যু বক্স, কফি, গ্রিন টি, গ্লাস, কাপ, আর আছে ছোট্ট একটা ফ্রিজ। তো দেখি ফ্রিজের ভিতর কি আছে। ও, শুধু পানি দিয়ে রাখছে। ছোট্ট ছোট্ট কিউট কিউট একটা ফ্রিজ। সামনে আছে একটা টিভি। তো আমাদের রুমের সাথে বাথরুমে যে টয়লেট্রিজগুলি ছিল ওর ভিতরে আমাদের একটা ব্রাশ শর্ট পড়েছিল। তো রিসেপশনে যায় যে ব্রাশের কথা বলার পরে ওনারা হিউজ পরিমাণে জিনিস দিয়ে গেছে। এখানে টয়লেট্রিজ জিনিস যেমন এখানে যে লোশন, তারপর শ্যাম্পু, যাদের ডায়াবেটিসের সমস্যা আছে এই জিনিসটা ব্যবহার করা যাবে। প্রবেশ করার পর আমরা অনেকক্ষণ রেস্ট নিলাম। তো রেস্ট নিয়ে এখন আমরা দুপুরে লাঞ্চ করব। তারপর লাঞ্চ করার পরে আমরা বিকেলে সম্পূর্ণ রিসোর্টটা ঘুরে দেখব। আর রিসোর্টটা দেখতে কেমন, কি হয় আমাদের অভিজ্ঞতা তা আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকে আমাদের খুবই বাঙালিয়ান একটা খাবারের অর্ডার দেওয়া হয়েছে একবারেই। মিক্স ভেজিটেবল, এটা হলো লোট্টা শুটকি ভর্তা, ডাল, টমেটো ভর্তা, এটা হলো চিকেন কারি, সালাদ আসতেছে। তো প্রথমে ট্রাই করি টমেটো ভর্তাটা। শুটকি ভর্তা, আমরা তো খাবারই বলি। আপনার সামনেও আপনার কটেজ আছে, এখানেও কিছু কিছু ছোটো ছোটো কটেজ আছে। যদি আপনার ফ্যামিলি নিয়ে আসেন তো এই দিকের টাকাটাই বেটার। তো চলুন আমরা আমাদের কটেজটা দেখে। সুন্দর। তো ওঠার সময় ছোটো ছোটো ফুল আপনাদের স্বাগতম দিবে ভেনাস রিসোর্টে আসার জন্য। তো চলুন। এই হচ্ছে রিসোর্টের নিজস্ব লেক। এই লেকে অনেক রকম মাছ চাষ করা হয়। আমরা এখন মাছকে খাবার দিব। তো রিসোর্টের এই পুকুরে অনেক মাছ আছে, তো আমরা এখন মাছের খাবার দিব। এই যে খাবার। এই তো বড় মাছটা দেখতে পারলাম না, ওটা উপরে না মনে হয়, নিচে থেকে ওটা নিচে থাকে। খাবার খাবার তো পরন্ত বিকেলে রিসোর্টে সেগুন বাগানে হাঁটাহাঁটি করতে পারবেন মন ভরে, খুব ভালো লাগবে।
রিসোর্টটা খুবই সুন্দর। এই রিসোর্টে ছোট বড় অনেকগুলো কটেজ আছে। এইটার নাম হচ্ছে রোমিও ভিলা। দেখতে খুবই সুন্দর। হলো আমাদের রাতের ভিউ রুম থেকে। তো রাতে দেখতে আরো বেশি সুন্দর লাগে রিসোর্টটা, চারদিকে লাইট জ্বলে, একেবারেই নিরিবিলি শান্ত পরিবেশ। ব্যাকগ্রাউন্ডে দারুণ একটা মিউজিক আসছে, ঝিঝি পোকার অটোমেটিক মিউজিক। এটা হলো প্রাকৃতিক মিউজিক, ঝিঝি পোকার ডাক। এই দিকটা খুবই অন্ধকার ঘুটঘুটে, তবে সিঁড়ি দিয়ে নামানোর জায়গাটা এখানে খুবই সুন্দর করে লাইটিং করা। আজকে আর আমরা কোথাও বের হব না। আল্লাহ চাইলে কালকে নীলগিরি সহ আরও কয়েকটা সুন্দর সুন্দর স্পট ঘুরবো আর আপনাদের মাঝে আমাদের অভিজ্ঞতা শেয়ার করব। রাতের রিসোর্টের পরিবেশটা একদমই ভিন্ন রকম। রাতে মৃদু মৃদু আলোতে খুবই ভালো লাগে। এখন আমরা রাতে ডিনার করব, তারপর ঘুমাবো। রাতের জন্য আমরা অর্ডার করেছিলাম চিকেন ফ্রাইড রাইস আর হলো থাই স্যুপ। ঠিক, তবে এদের স্যুপ অনেক মজা, ট্রাই করতে পারেন। স্যুপ অনেক মজা। এবার স্যুপ কেমন? খুব মজা স্যুপটা। তো রাতে ডিনারের পর আমাদের একটা ছোটোখাটো ড্রিঙ্কসের পার্টি চলতেছে। আমরা এখানে লেকের পাড়ে বসছি সবাই, এই যে। তো লেকের পাড়ে বসে হিম হিম হাওয়ায় সবাই মিলে একটা ছোটোখাটো ড্রিঙ্কস পার্টি চলতেছে। এই যে সবাই নাও না লাইভ না, চিয়ার্স করো, চিয়ার্স করো। লাবিব, চেয়ার্স চিয়ার্স। চেয়ার্স চেয়ার্স। খাবারের পর একটা রিফ্রেশ, দারুণ। কেমন জুবাইর? খুব মজা, সুন্দর। কেমন মজা, লেমন জুস। রিয়ানা? লাবিব? তো এখানের গার্ডেনের ভিউটা খুব সুন্দর, রাতে আরো সুন্দর লাগে। নাইট ভিউটা দিছে, এই যে লাইটিংগুলি খুব সুন্দর। তো আপনারা এসে অভিজ্ঞতাটা নেবেন এবং বলবেন আপনাদের সাথে সার্ভিসটা কেমন ছিল। তো দেখা হবে আপনাদের সাথে কালকে। তো কালকে আমরা কোন কোন স্পটগুলো যাই, তো এগুলো আমাদের নেক্সট ভিডিওতে আপনারা পাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।